স্থানীয় সময় শনিবার মুহুর্মুহু রকেট বিস্ফোরণে কেঁপে ওঠে ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাজদাল শামস এলাকা। এ সময় ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, শোনা যায় বিমান হামলার সাইরেন, দিকবিদিক ছোটাছুটি শুরু করেন বাসিন্দারা। মুহূর্তেই সেখানকার ফুটবল মাঠে থাকা বেশ কয়েকজন কিশোর তরুণ হতাহত হন। এ ঘটনায় তেল আবিব লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করে গোষ্ঠীটি। তবে এক প্রতিক্রিয়ায় হিজবুল্লাহকে চড়া মূল্য চোকাতে হবে বলে হুমকি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। তার হুঁশিয়ারির পরই বদলা হিসেবে হিজবুল্লাহর ঘাঁটিতে ব্যাপক আকারে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরের চাবরিহা, বুর্জ এল চমালি, বেকা, কেফারকেলা, খিয়াম সহ বিভিন্ন এলাকায় একযোগে এ হামলা চালানো হয়। লক্ষ্যবস্তু ছিল গোষ্ঠীটির অস্ত্রের ডিপো ও সামরিক অবকাঠামো। এদিকে গোলান মালভূমিতে রকেট হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এমনকি তেল আবিবের পাশে ঢাল হয়ে সমর্থন রয়েছে উল্লেখ করে হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর বলে জানায় ওয়াশিংটন, আর স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে ইইউ। গত বছরের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। প্রতিবাদে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সীমান্ত সংলগ্ন এলাকায় উপর্যুপরি হামলা চালালে পাল্টা জবাব দিচ্ছে তেল আবিবও। এর মধ্যে নতুন করে গোলান মালভূমিতে হামলার ঘটনায় উত্তেজনা তুঙ্গে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের মুখোমুখি বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এতে বড় ধরনের সংঘাত এড়াতে সব পক্ষকেই সর্বোচ্চ সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তা না হলে পুরো অঞ্চল অবিশ্বাস্য বিপর্যয়ের মধ্যে পড়বে বলে সতর্ক করেছে সংস্থাটি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।